একটি ভূমিকম্প জীবনের সকল হিসাব শেষ। বন্ধুরা, আজকে কথা বলবো বাংলাদেশে ঘটে যাওয়া 10টা 38 মিনিটে একটি 5.2 ম্যাগনিটিউডের মাঝারি সাইজের ভূমিকম্প নিয়ে। আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন আমরা সবসময় ভালো কথাই বলে থাকি, তাই আপনি পুরো ভিডিও জুড়ে থাকবেন। আজকের এই ভিডিও জুড়ে কথা বলবো এই ভূমিকম্প কেন ঘটলো এবং এই ভূমিকম্পের কারণে আল্লাহ তাআলা কি বার্তা দিতে চায়, তাই ভিডিওর একটা সেকেন্ডও মিস করবেন না। শুরুতে যদি বলি, এটি হচ্ছে একটি মাঝারি সাইজের ভূমিকম্প। যে ভূমিকম্পটি বেশি দূর থেকে আসেনি, আমাদের এখানে যে ভূমিকম্পের একটি ম্যাগনিটিউড পাওয়ার আছে সেটিকে 5.2 হিসেবে ধরা হয়েছে। এই ভূমিকম্পে সাধারণত যে সকল ক্ষতি হতে পারে সেটি হচ্ছে আপনার বাড়িতে একটু ঝাঁকুনি লাগতে পারে, আপনার ঘরে ঝাঁকুনি লাগতে পারে, আপনার ঝুলে থাকা কোনো জিনিস যদি থাকে সেটি দুলতে পারে। এর থেকে বেশি কিছু হওয়ার কথা না। কিন্তু আপনার যদি একটি ঝুঁকিপূর্ণ বাড়ি থাকে, আপনি যদি সেই বাড়িতে ভাড়া থাকেন, সেই ধরনের বাড়িতে সাধারণত একটু ফাটল ধরতে পারে। এখন এই ক্ষেত্র থেকে একটি কথা বলতে পারি, আপনি এতদিন যদি শঙ্কায় থাকেন যে আপনার বাড়িটি কি আসলে ভালো কিনা, অথবা আপনার যে বাড়িতে ভাড়া থাকছেন সেই বাড়িটি আসলে সুবিধাজনক অথবা নিরাপত্তাপূর্ণ কিনা, সেই ক্ষেত্রে একটি সমাধান আজকের এই ভূমিকম্প আপনার করে দিয়েছে। সেটি হলো, আপনি আপনার বাড়ির আশেপাশে দেখবেন যে কোথাও ফাটল ধরেছে কিনা। যদি ফাটল ধরে তাহলে বুঝবেন এই বাড়ির অবস্থা খারাপ। যে বাড়িতে এই সামান্য 5.2 ম্যাগনিটিউডের একটি মাঝারি সাইজের ভূমিকম্পের কারণে ফাটল ধরতে পারে, বোঝেন 6, 8, 10 এরকম সাইজের যদি কোনো ভূমিকম্প আসে তাহলে ওই দিন আপনি আর বাঁচবেন? তাহলে এই ধরনের ঝুঁকিপূর্ণ বাসাতে যদি আপনি ভাড়া থাকেন, এখনই বাসা চেঞ্জ করুন। আর মালিক যদি হয়ে থাকেন, দয়া করে এই বাসাটির সংস্কার ঘটান, না হলে আপনার জন্য অনেকেই মারা পড়বে। এই বিষয়টি ছিল আজকের ভূমিকম্পের জন্য। এবং এই ভূমিকম্পের সাথে একটি কথা বলতে হয়, সেটি হচ্ছে আফটার শক। এই ধরনের ভূমিকম্পগুলো হওয়ার পরে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট অথবা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা অথবা 1-2 দিন পরে একটি শক আসে, সামান্য ঝাঁকি আসে। আপনারা হয়তো অনেকেই জানেন এই ভূমিকম্পগুলো সাধারণত প্লেটের একটি অসামঞ্জস্যতার কারণে হয়ে থাকে। তাই প্লেটগুলো যখন মিলিত হয় তখন ভূমিকম্পের পরে আর একটা ঝাঁকুনি আসে, যে ঝাঁকুনিকে বলা হয় আফটার শক। এই অবস্থাতে প্লেটগুলো একদম খাপে খাপ হয়ে যায়। আর সেই অবস্থানগুলো ভূমিকম্পের 1 থেকে 2 মিনিট, 2 থেকে 3 মিনিট অথবা 3 ঘন্টা, 4 ঘন্টা অথবা 2 দিন পরে হয়ে থাকে। তাই আমাদের যেহেতু 10টা 38 মিনিট একটি ভূমিকম্প হয়েছে, সেটার আফটার শক ইতিমধ্যে আমার জানা মতো হয়নি। যদি হয় তাহলে 2-1 ঘন্টা পরে হতে পারে অথবা 1 দিন পরে হতে পারে, তখন অবশ্যই আপনারা ভয় পাবেন না। এবং সামনের ভূমিকম্পগুলোতে অবশ্যই আপনারা খাটের নিচে, টেবিলের নিচে এরকম একটি ভালো অবস্থানে যাবেন। এখন যদি ধর্মের কথা বা আল্লাহর প্রসঙ্গ টানি, তাহলে বলতেই হয় আমাদের বর্তমানে যে অবস্থা চলছে, আমরা প্রত্যেকেই এখন হাদিসের বাহিরে চলছি। আল্লাহ তাআলার দেওয়া বাণীর বাইরে, আল্লাহ তাআলার দেওয়া আদেশের বাইরে আমরা চলছি। কেউ নামাজ পড়ছি না, সুদ ঘুষ খাচ্ছি, আমরা মানুষের টাকা মেরে খাচ্ছি, মেয়েরা ঠিকমতো পর্দা করছে না, এরকম একটি অবস্থার ভিতরে আছে। তাই এই যে একটি ভূমিকম্প আপনাদেরকে দেখিয়ে দিল, আপনি এত টাকার মালিক, তারপরে আপনি এই ভূমিকম্পের ভয় খাটের তলায় কি করছেন, টেবিলের নিচে কেন যাচ্ছেন, 6 তলা বিল্ডিং থেকে হাঁটতে পারেন না, দৌড়ায় কেন নিচে নামছেন? সেই জন্য ভাই, সময় আছে। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, আল্লাহর উপরেই যদি আপনার বিশ্বাস থাকে, এবং আল্লাহর উপরেই আপনার বিশ্বাস করা উচিত, সেই হিসেবে বলতে পারি যে এখনো সময় আছে। ভালো হয়ে যান, আল্লাহর ইবাদতে মনোনিবেশ করুন। আজকে শুক্রবার, চমৎকার একটা দিনে মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই ভূমিকম্পটা দিয়েছে। সেই জন্য আজকে থেকে জুমার নামাজ থেকে পরিপূর্ণভাবে নামাজ শুরু করে দিন। আল্লাহ যে কাজ করতে বলেছে করুন, বেশি বেশি করুন। যে কাজ করতে বলে নাই সে কাজ কখনোই করেন না। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই চ্যানেলটি হচ্ছে একটি ট্রাভেলিং চ্যানেল। আমরা ট্রাভেলকে ভালোবাসি, পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব ঘোরার চিন্তা ভাবনা আছে। সেই ক্ষেত্র থেকে আজকে কিছু কথা না বললেই নয়, তাই আমি বললাম। আপনার যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পারবেন, এতটুকু আশা আমি করছি। আমাদের এই ভিডিওতে একটি লাইক করুন, কমেন্টের বন্যা বইয়ে দেন আপনি আসলে কি ভাবছেন আজকের এই ভূমিকম্প নিয়ে। আসসালামু আলাইকুম। পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম রক্তিম আহমেদ শান।